আমাদেরকে অনেকেই কোশ্চেন করেন যে আসলে আমরা ইকম ড্রাইভের মাধ্যমে বাল্ক ইনভয়েস কিভাবে প্রিন্ট করতে পারি। তো এটার জন্য আপনার সর্বপ্রথম অর্ডার লিস্টে চলে যেতে হবে। আর অর্ডার লিস্টে আপনি চাইলে ২ ভাবে যেতে পারেন। এখন এখান থেকে শর্টকাট থেকে, অথবা এখানে অ্যাপ্রুভ অর্ডার থেকে অল লিস্ট নামে একটি অপশন আছে এখান থেকে। তো আমি এখানে যদি আসেন, এখান থেকে আপনার সকল অ্যাপ্রুভ অর্ডার গুলো দেখতে পারবেন, যেগুলো ইনভয়েস নাম্বার সহ জেনারেট হয়েছে। তো আপনি চাচ্ছেন এখান থেকে আপনার ইনভয়েস অথবা স্টিকার গুলোকে প্রিন্ট করার জন্য। এটার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে অর্ডার গুলোকে সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকশন থেকে একটি পপ আপ মেসেজ চলে আসবে। এই পপ আপ এর ভিতর আপনি দেখতে পারবেন যে আপনার ইনভয়েস, স্টিকার, পিকিং লিস্ট অথবা শীট গুলোকে প্রিন্ট করার জন্য আপনার একটি অপশন দিয়ে দিবে। আপনি আপনার পছন্দ মতো ইনভয়েস অথবা স্টিকার গুলোকে সিলেক্ট করে নেবেন আপনি যেটা প্রিন্ট করতে চাচ্ছেন। তো আপনি ওইটাতে ক্লিক করলে আপনার এখানে দেখবেন যে একটি অপশন চলে আসবে। এখানে ২ টি অপশন আসবে। একটি হচ্ছে যে আপনার যে অর্ডার গুলো এসেছে, সে অর্ডার ওয়াইজ আপনি যেগুলোকে অ্যাপ্রুভ করেছেন সেই অনুযায়ী আপনার ইনভয়েস গুলোকে প্রিন্ট করবে। আর সেকেন্ড টি হচ্ছে যে আপনার প্রোডাক্ট অনুযায়ী ইনভয়েস গুলোকে প্রিন্ট করবে। ফর এক্সাম্পল আপনার ২ টি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট A এবং প্রোডাক্ট B। আপনার প্রোডাক্ট A এবং B কাস্টমার একেক সময় একেকটা অর্ডারও করতে পারে। তো আপনি একেকটা র‍্যান্ডম অনুযায়ী আপনি অ্যাপ্রুভ করবেন। তো আপনি যদি র‍্যান্ডম প্রিন্ট করতে চান তাহলে আপনার উপরেরটা দিবেন। আর যদি আপনি চান যে আমার প্রোডাক্ট A যতগুলো অর্ডার আছে সেগুলো আগে প্রিন্ট হবে, এন্ড দেন আমার প্রোডাক্ট B যতগুলো অর্ডার আছে সেগুলো আমি সেকেন্ডে প্রিন্ট করতে চাচ্ছি। তো আপনি এভাবে এসকিউ ধরে আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। আমি এই প্রিন্টে ক্লিক করে দিলাম। দেন আমার এখানে এই বাল্কে আপনি এখান থেকে দেখতে পারবেন প্রিন্ট প্রিভিউতে চলে আসছে। আমার যতগুলো অর্ডার ছিল। আপনি এখান থেকে আপনার পেপার সাইজ প্লাস আপনার পেপারের যে রেশিও, কাস্টম, স্কেল এগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে এখান থেকে জাস্ট প্রিন্ট করলে আপনার বাল্কে প্রিন্ট হওয়া শুরু হয়ে যাবে। অ্যান্ড দেন সেম প্রসেসে আপনি চাইলে স্টিকারটাকেও প্রিন্ট করতে পারবেন। এখানে একটা ইম্পোর্টেন্ট নোট, আপনি এখানে দেখবেন যে আপনার কিছু অর্ডার নাম্বার শো করবে। এটা কিসের জন্য? কারণ স্টিকারের ভিতরে অনেকেই আপনার কুরিয়ারের যে কনসালমেন্ট আইডিটা সেটা প্রিন্ট করতে চায়। তো আপনার যদি কনসালমেন্ট আইডিটা প্রিন্ট করতে হয় সর্বপ্রথম আপনার এই অর্ডার গুলোকে কুরিয়ারে আপলোড করবেন। দেন আপনি এইখান থেকে স্টিকার গুলোকে প্রিন্ট করবেন। দেন আপনার যে স্টিকার আছে সেই স্টিকারের ভিতরে আপনার যে কুরিয়ারের যে কনসালমেন্ট আইডিটা সেটা সহ আপনি প্রিন্ট করতে পারবেন। এবং আপনার যদি কোনো অর্ডার মিস হয়ে যায় কুরিয়ারে আপলোড হওয়ার জন্য সেটা আপনি এখান থেকে একটা নোট দেখতে পারবেন। তো আপনি এখান থেকে আপলোড করে দেন আপনি হচ্ছে কি করতে পারবেন? স্টিকার গুলোকে প্রিন্ট করতে পারবেন। এখান থেকেও সেম ভাবে আপনি আপনার পেপার সাইজ, আপনার স্কেলিং এগুলো সবকিছু অ্যাডজাস্ট করে দেন আপনি এখান থেকে বাল্কে আপনার স্টিকার গুলোকে প্রিন্ট করতে পারবেন। আপনার পস প্রিন্টারের মাধ্যমে। দেন অনেকেই আছে আপনার হচ্ছে প্রতিদিনের যে সেল গুলো সেগুলো একটা শিট আকারে চায় যে আপনার সারাদিন আমি কোনগুলোকে কুরিয়ারে আপলোড করেছি বা কি আসল বিষয়, সেই কাস্টমার ডিটেইলস গুলো এখানে আপনি দেখতে পারবেন। অ্যান্ড দেন আপনার যদি ওয়্যার হাউস থেকে যদি প্রোডাক্ট বের হয়, তো অনেকে ওয়্যার হাউসে আপনার একটি পিকিং লিস্ট পাঠিয়ে দেয়। তো আপনি এখান থেকে চাইলে সেই পিকিং লিস্টটাকেও আপনি পাঠিয়ে দিতে পারবেন যে আমার কোন এসকিউর প্রোডাক্ট কত পিস আজকে অর্ডার আসছে। তো এভাবে আপনি ইকম ড্রাইভের মাধ্যমে বাল্ক ইনভয়েস অথবা স্টিকার গুলোকে প্রিন্ট করতে পারবেন। এবং আরো এরকম ইন্টারেস্টিং ট্রিক্স অ্যান্ড টিপস জানার জন্য আমাদের ইকম ড্রাইভের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।